বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক সারিতে এনেছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ। দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছে বিভিন্ন ইভেন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে হয়ে গেল সাঁতার প্রতিযোগিতার ফাইনাল পর্বে অংশ নেয় ১৩টি বিশ্ববিদ্যালয়ের সাঁতারুরা। ৯টি ইভেন্টের সবকটিতেই স্বর্ণপদক জিতেছে উত্তরা বিশ্ববিদ্যালয়। রৌপ্য পদক গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ান বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে। স্বর্ণপদক জয়ী উত্তরা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এর আগেও লড়েছে জাতীয় পর্যায়ে। সুইমিং ফেডারেশনের তালিকাভুক্ত সাঁতারু আছেন কয়েকজন। এবার জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে লড়াইয়ে নামতে চান পদকজয়ীরা। অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে এতগুলো আমি একমাত্র ব্যক্তি 4টা পদক পেয়েছি। আমি নিজের থেকে অনেক খুশি এবং প্রাউড ফিল করছি, কারণ আমার ইউনিভার্সিটি থেকে আমি একা এসেছি। আমাদের দেশে তো সুইমার বলতে মেয়ে অনেক কম। এটাতে যদি আরো মেয়ে অংশগ্রহণ করে তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ফেডারেশন বলছে সম্ভাবনাময়ী কয়েকজন সাঁতারু খুঁজে পেয়েছে তারা। বরাবরের মতোই এদেরকে পরিচর্যার আশ্বাস দিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। 3 বছরের মেয়াদে আমরা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম আমরা চালু রেখেছি, যার 60 জন নিয়ে আমরা শুরু করেছিলাম। প্রায় 2 বছর অতিবাহিত হয়েছে। এর সাথে আমরা ন্যাশনাল টিমকে 12 জনকেও কিন্তু এর সাথে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে রেখেছি। এর থেকে যদি যারা ভালো তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও তাদেরকে ওই প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সাঁতারকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের কাছে আমার অন্তত সুপারিশ থাকবে, এখানে অংশগ্রহণের আগে যেন একটা পর্যাপ্ত প্রশিক্ষণ হয়, তাহলে অংশগ্রহণগুলি আরও ভালো আউটকাম থাকবে, এটার ভালো একটা ফলাফল আমরা পেতে পারবো। সেই জায়গা থেকে পূর্ব প্রস্তুতি তো অবশ্যই প্রয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।